সাজুগুজ, এই দেখো বেটুকে দেখো, সাজুগুজ করেছি। এখন বাজে 9:35, আমাদের ডিনার হয়ে গেল। আজকে চিকেন, ভাত, পাঁপড় ভাজা আর পটল ভাজা। অনেক দিন পর পটল খেলাম। এখানেই দেখো বসে আছে রেডি হয়েছে। এই কারণে আমি কোনো দিন যে জিনিস করিনি, আজকে জীবনে প্রথমবার ওই যে ন্যাড়া পোড়ানো ওইসব হয় না, এখানে কোনো দিন, এখানে আগে তো করিনি কোনো দিন, আবার এখানে এসেও কখনো এসব দেখিও নি, করিও নি। এইবার ফার্স্ট টাইম আমাদের এই কলোনিতে হচ্ছে। তো আমরা এখন যাব, কালকে তো হোলি, তো আজকে থেকেই বলে দিলাম হ্যাপি হোলি আমার সকল বন্ধুদের, হ্যাপি হোলি। তোমরা খুব 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 আনন্দ করে হোলি খেলো। কালকে আমরা কি করব জানি না, তো আজকে তো ওখানে দেখে আসি, মানে কোনোদিন দেখিনি যে জিনিসটা আজকে। আর রুদ্রকেও বলছে কি হয় না হয় জানি না, কীরকম বলছে ওরা খুব সাজে, হ্যানা করে ত্যানা করে সব বলছে। তো কোনোদিন যে জিনিসটা দেখিনি, তো সেই জিনিসটা আজকে দেখবো। মানে সব কিছুই দেখতে ইচ্ছে করে এদের, আমাদের এর সব তো দেখেছি, এবার এদেরগুলোও একটুখানি বেশ দেখবো, ভালো লাগে। তো আজকে এইবার প্রথম আমার জীবনের এই ন্যাড়া পোড়ানো দেখবো আর কি। চলো যাবো। এখানে দেখো বললাম অন্য একটা পাঞ্জাবি পরবো, যে আয়রন করতে হবে, আয়রন করার ভয় পড়লো। আর আমি এই দেখো এই ড্রেসটা পরলাম, এটা তো আবার মা দিয়েছিল, ওর মা টাকা দিয়েছিল, আমি নিজেই কিনেছি। তো টাকা তো যে দেবে সেই তো দেবে, তাই না? এটা তো আমার মাই দিয়েছিল, আমি এটা কিনেছিলাম, আমাদের ওখান থেকে কিনেছিলাম। এটা আর একটা ড্রেস কিনেছিলাম, পরিও নি এটা অনেকদিন, এতদিনে পরছি। তখন একটা পরলে একটা কেমন লাগতো, তখন আমি একটু মোটা ছিলাম, তো তারপরে ঢ্যাপসু লাগতো। তো এখন একটু রোগা হয়েছি বলে ঠিকঠাক লাগছে নিজেকে নিয়ে। এখানে এই যে রাধাকৃষ্ণ সাজিয়েছিল একজনকে, আমাদের যেটা আর কি ঝুলনে হতো আর কি। তো এখানে এই যে রাধাকৃষ্ণ সাজিয়েছে, এই দোলনাটাও সাজিয়েছে, দিয়ে এখানে রাধাকৃষ্ণকে আর কি আরতি পুজো এসব করছিল। তো আমি ওদের দেখা দেখি করেছি, ওটা ভালো লাগছিল বেশ গো। আর এখানে লাইটটা বড্ড, এখনো তো আমাদের এই মানে অবসরটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই লাইট একটু কম, বা কিছু কিছু জায়গায় এখনো ক্লিন হয়নি এরকম আছে। তবুও তার মধ্যে থেকেও আমরা এই যে আমরা সব একসাথে বসে আছি, এই যে এই হচ্ছে বাঙালি কিন্তু আর বাকি মানে সবই নন বেঙ্গলি, বেশিরভাগই তো হবেই এখানে, এটা তো নন বেঙ্গলি এলাকা, আর দু একজন হয়তো বাঙালি আছে সেরকম। আর এখানে সবাই দেখো গোল করে বসে আছি, যে সবাই বসে আছি, এখানে সব নাচ গান এসব হচ্ছে। তো এইসবই দেখছিলাম। বেশি জন লোকজনও আসেনি এখানে, এখনো কমপ্লিট হয়নি বলে। তো যে কয়েকজন আমরা এসেছি সেই কয়েকজন মিলেই আনন্দ মজা করছে। আর এখানে এই যে আরতি হচ্ছে, এই দেখো মালা দিয়ে ফুল দিয়ে এইসব আরতি করছে। তো আমিও করেছি, তো আমি ভীষণই এনজয় করছিলাম এই জিনিসটাকে আমরা।
রেখে এখানে এবার ন্যাড়া পোড়ানো হবে, যে এখানে ওইখানে করেছে আর কি ব্যবস্থাটা, ওখানে ন্যাড়া পোড়ানো হবে। এতক্ষণ নাচ গান হয়ে গেল, সব চেয়ার নিয়েছে। আমি কি বাবা তো এখানেই এলো, রুদ্র কোথায় চলে গেল? এখানেই তো ছিল, তাহলে ওই নিচে নেমে গেছে হয়তো। হ্যাপি হোলি স্টার্ট হয়ে গেল আমার। ও ভালোই লাগছে বেশ, রেড কালারের জামার সাথে ইয়েলো কালারের। লাল হলুদ পছন্দ না, বলছি লাল হলুদ পছন্দ না। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল লাল হলুদ পছন্দ। লাল আর হলুদ 12টা পেরিয়ে গেছে, হাতে প্রসাদও আছে, খেয়েছি দুটো, আর খাবো না গো, ওই হাতে রেখেছি। চলো এবার গিয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো। আবার দেখো রেডি হয়ে গেছি, হ্যাপি হোলি হ্যাপি হোলি। আজকে সব হোলি খেলতে যাচ্ছি। আর আমি এই জামাটারই মায়াটা ত্যাগ করতে পারিনি, এটা মানে একদম তো খারাপ করে পরে যাবো বলো, মোটামুটি। আর প্যান্টটা তো একেবারেই নতুন, সেই কিনে নিয়ে এলাম লেগিন, সেই নতুন। যাই হোক, যা হবে হবে, আমি পরে না হয় নষ্ট হয়ে গেলে পরে একটা কিনে নেব। তো এই পরেই আর কি যাচ্ছি আমরা হোলি খেলতে নিচে। 11টা বাজে। আর আমাদের বাঙালি নিউ এখানে রিচুয়ালের সাথে তো মিশছি, ভালো লাগছে সব রিচুয়ালস যা একটু করে জানতে পারছি। কিন্তু বাঙালিদেরও তো কিছু নিয়মকানুন আছে, যেমন আমাদের মানে ঠাকুরের পায়ে আগে আবির দিয়ে, তারপরে বড়দের পায়ে আবির দিয়ে, তারপর আমাদের রং খেলা শুরু হয়। তো আমাদের এখানে আমার তো বড় আর কি আছে, সেই জন্য ঠাকুরে চান করে নিলাম, একটুখানি জানি আবার এসে চান করতে হবে, কিন্তু একটুখানি গা ধুয়ে নিলাম, এসে আবার হ্যাঁ করবো। তো একটুখানি গা ধুয়ে আর ঠাকুরকে আগে পুজো করলাম, একটু আবির দিলাম। এরপরে এই যে এটা তো সাদা হোয়াইট জামা পরবে, এটা নতুন জামা প্যান্ট পরে যাচ্ছে, অসুবিধা নেই, কারণ এর সব জামাই ছোট হয়ে যাচ্ছে, সেজন্য বললো দেখ তুই পরে নি, যা কিছু পরে নি। চলো আমরা এবার বেরোচ্ছি। হোলি হ্যাপি হোলি। বেটু কি জলে প্রচণ্ড পরিমাণে ভিজেছে, ওখানে মানে রেন হচ্ছিল আর কি, সেখানে ডান্স করেছে, খেলেছে ওই যে ওখানটাতে। আর এই যে এখন ওই যে রুদ্রকে বললো তো শরীরটা খারাপ ছিল, এত ঠান্ডা লেগে যাবে, সেই কারণে ওই দেখো দেখতে যেতে চাইছে না, জোর করে রুদ্রকে বললাম যা ওকে নিয়ে ভেতরে চলে যাও, যে স্নান করিয়ে আবার নিয়ে আসবে। তো মানে স্নান করতে যে গেল সে তো আর এলোই না, তো সেই জন্য একটুখানি মানে মন খারাপও আমার হয়ে গেছিলো। মানে সব কিছু নিজে নিজে ভিডিও করা যায় না, কেউ যদি একটুখানি ভিডিও করে দেয় তাহলে একটু বেটার হয়। তাই যতটা চেষ্টা করি, মানে চেষ্টা কর, কাকে দেবো, সবাই তো নিজে নিজে ভিডিও করছে ব্যস্ত না, তাই কাকে আমি ভিডিও করতে দেবো। তাও ওই যে এক বোন আছে তাকে দিয়েছিলাম যে একটুখানি ভিডিও করে দাও। তো এখানে স্নান টান সেরে এই দেখো আজকে এবার এসেছি লাঞ্চের জন্য অনেক কিছুই রয়েছে, পোলাও টোলাও রয়েছে, অনেক কিছু ছিল। তো আমি তো এত কিছু আমি খাইও না, এত খেতেও পারি না, তো সেই কারণে আমি একটা ছোলা বাটুরি আর একটুখানি ওই তরকারি নিয়েছিলাম, ওই খুব ঝাল হয়েছিল যদিও তরকারিটা, ওই একটুখানি খেয়েছিলাম। খুব খিদে পেয়েছে, সেই সকালে চা বিস্কিট খেয়ে গেছিলাম, আর ইডলি টিডলি ছিল, তো ওগুলো তো আমি খাই না, বাকি সবাই খেয়েছিল, মানে রুদ্র সব খেয়েছিল, কিন্তু আমি এটুকু তো ব্রেকফাস্ট করেই নিয়ে গেছিলাম, তো আমি খাইনি। তো আমি সেই চা বিস্কিট খেয়ে তারপরে খেলাম আর কি। তো এই যে হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, তো ডান্স ওদের শেষ হচ্ছেই না। চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা, ততক্ষণে চলো ভালো থেকো, সুস্থ থেকো।